আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আমি শুরু থেকে শুরু করছি। রেজাল্টটা কিভাবে আসে, আপনি যখন কোনো একটা অ্যাড চালাবেন তখন এই ডেলিভারিতে অ্যাক্টিভ দেখাবে একটা, আর যেগুলো অফ করবেন শেষ হয়ে যাবে ওগুলো অফ দেখাবে। সো এরপরে দেখেন এখান থেকে রিচ, এই যে রেজাল্ট, আর কেউ জয়েন দিবেন না এখন। এই যে রেজাল্ট, এখানে হচ্ছে আমাদের অ্যাডের রেজাল্টটা আসবে। আমরা যে ডিটেল টার্গেটিং করলাম, আমরা একটা বাজেট দিলাম, অ্যাড চালালাম, ফোনে কথা বলা বন্ধ করে রাখেন। এখানে দেখুন মেসেজ কনভার্সন টোটাল নাম্বার, হ্যাঁ, মেসেজ কনভার্সন স্টার্টেড, এটা একটা পেজের নাম, একটা তারিখ, একটা মেসেজ। এটা কেন দিতে বলছিলাম মনে আছে? এই যে দেখুন এখন সব ঘিসিমিসি হয়ে গেছে না, আমি এই নাম দেখে বুঝতে পারবো এটা কোন নাম, মানে কোন পেজের অ্যাড, এটা কোন তারিখে চালানো হয়েছে আর কোন অবজেক্টিভটা দেওয়া হয়েছে, এটা আমি আমার জন্য দিয়ে রাখি। ঠিক আছে, তো এখানে দেখুন মেসেজ কনভার্সন 147টা মেসেজ পেয়েছে, আর উপরে 2 লেখা, এটা হচ্ছে আসতে যাচ্ছে 2টা। সো 147টা মেসেজ অলরেডি এই পেজ রিসিভ করে ফেলছে সেন্ট মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালানোর ফলে। এদের রিচ পাইছে কত? 4242টা। ঠিক আছে, রিচ মানে কি, এতগুলো আইডি অ্যাডের কাছে পৌঁছাইছে। ইমপ্রেশন, রিচ ইমপ্রেশন ব্যাপার না, ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে কতগুলো মেসেজ পাচ্ছেন আপনি। এখন দেখেন 0.8 সিপিসি করে কাটতেছে এটা, 0.1টা মেসেজের জন্য। এই হিসাবটাও দেখব। আর অ্যামাউন্ট স্পেন্ড এখন পর্যন্ত $11 মতো স্পেন্ড হয়েছে, আর এন্ড হবে হচ্ছে একদিন পরে, আর একদিনের মতো আছে। সো এটা মেবি $15 দেওয়া ছিল, 15 বা $14 মতো ছিল। সো এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু 8 সিপিসি, এটা একটু বেশি যাচ্ছে। এটার কারণ আছে, আমাদের মাসের শেষে অ্যাড চালানো হচ্ছে, অনেক কিছু ইফেক্ট আছে। ই কমার্স অ্যাড আপনি মাসের শেষে চালালে সেল কম আসবে, মেসেজ কম আসবে। সো সময়ের সাথে অনেক কিছু সাংঘর্ষিক। এইটা দেখুন ক্লোথ কানেকশন, এটা কি বলছে? থ্রু প্লেস। থ্রু প্লেস কোথায় দেখছিলাম বলেন তো? অ্যাড ক্যাম্পেইন সাজানোর সময় থ্রু প্লেস লেখা ছিল এস্টামের ডেলি রেজাল্টের ওখানে। এটা হচ্ছে ভিডিও অ্যাড চালানো হয়েছিল, ভিডিও অ্যাডে 4978 জন ভিডিওটা প্লে করছিল, তার বদলে আমার $5 কাটছিল, $5.5, মানে $5.22। হ্যাঁ ঠিক আছে। আর এখানে দেখুন একটা ভিউসের জন্য 0.001 সেন্ট, 001, মানে বুঝছেন কত কম, 1 পয়সার কম। তো সেইটা জাস্ট কাটছিল। ঠিক আছে, ভিডিও ভিউ আপনি অ্যাড চালালে এখানে থ্রু প্লেস লেখা থাকবে, মানে কতজন আপনার ভিডিওটা ওপেন করছে। নিচেরটা দেখেন ক্লোথ কানেকশন, এটা হচ্ছে লাইক ফলো অ্যাড। এখানে 3122টা লাইক দেখাচ্ছে, 0.002 সিপিসি করে কাটছে, মানে অনেক কম। এখন এত কম কাটবে না আপনাদের অনেক সময়, এটা একটা ট্রিক্স আছে, সেটাও দেখাই দিব। তো এখানে মূলত 0.01 করে কাটে স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেটা 0.01, বেশিও কাটতে পারে, আপনার নিশের উপর ডিপেন্ড করে। বাট লাইক ফলোতে তো আর কাস্টমার পাওয়া যায় না, এই জন্য মানুষ কি করে অর্গানিকভাবে একটা লাইক ফলো $10 অ্যাড চালায়, অনেকগুলো লাইক রিসিভ করে রাখে। ঠিক আছে, 0.01 কখন কাটবে? যদি কাটে তাহলে আপনি $10 800 থেকে 1000 লাইক ফলো পাবেন। বুঝতে পারছি? এখন এইটা তো আরো কম কাটতেছে, 0.002 কাটতেছে না, এত কম কিভাবে আসলো? এটাই তো সাকসেস। আপনারা এখানে কস্ট পার রেজাল্ট যত কমাতে পারবেন তত বেশি রেজাল্ট এখানে বাড়বে। এটা কিভাবে আসলো? একটু ইমোশনটা, বাঙালি কি ইমোশন জাতি না? এখন বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। ক্লায়েন্ট যদি রাজি থাকে তাহলে এই ফরম্যাটে আপনি যেতে পারবেন, না হলে পারবেন না। ক্লায়েন্ট যদি বলে আমাকে টার্গেটিং লাইক ফলো এনে দিতে হবে, কোনো কথা শুনবো না, আমার সেল হোক না হোক টার্গেটিংটাই এনে দিতে হবে। সেক্ষেত্রে আপনার সিপিআর, যেটা সিপিআর কস্ট পার রেজাল্ট, এটা বেশি লাগতেই পারে, 0.05 সেন্ট, 0.09 সেন্টও লাগতে পারে, 0.01 সেন্টও লাগতে পারে। ঠিক আছে, টার্গেটিংয়ের উপরই ডিপেন্ড করবে, বাট এক্ষেত্রে আপনার গুরুত্ব অপরিসীম।
আপনাকে বোঝাইতে হবে যে লাইক ফলো পেজে বেশি থাকলেই বেশি সেল আসে না, সেলের জন্য আলাদা অ্যাড ক্যাম্পেইন রয়েছে, লাইক ফলোটা জাস্ট শো আপ। এখন আপনি তো এটা সোশ্যাল মিডিয়া প্যানেল থেকেও নিতে পারেন, পারেন না? পারেন না, কিন্তু ওইখানে একটু রিস্ক রয়ে গেছে, আমরা সেটা জানি। হ্যাঁ, আপনি যেহেতু ক্লায়েন্টের থেকে টাকা নিচ্ছেন, অ্যাড দিয়ে অর্গানিক লাইক ফলো তাকে এনে দিবেন, সেক্ষেত্রে কিছু টাইপের অ্যাড থাকে না, এই যে এই পরিমাণ সিপিসি বা এই পরিমাণ কস্টিং আনতে গেলে আপনাকে কিছু ব্যানার, ইমোশনাল ব্যানার ইউজ করতে হয়, এটা ক্লায়েন্টের অনুমতির সাপেক্ষে আপনি করতে পারবেন। এইখানের ব্যানারটা দেখেন, আইটি সেক্টরের ব্যানার হবে অনুপ্রেরণামূলক, এলন মাস্ক থাকবে, বিল গেটস কোনো একটা উক্তি থাকবে, অথবা এপিজে আব্দুল কালামের মানুষ যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখে, মানুষ যেটা ঘুমিয়ে দেখে ওটা স্বপ্ন নয়। আচ্ছা, এই ব্যানারটা রিলোড নিচ্ছে না কেন? এই জন্য ফেসবুকে রিসেন্ট ঢুকতে চাচ্ছিলাম না। আচ্ছা, এই যে দেখেন, পবিত্র নবীজির জুম্মা মোবারক, আজ কার কার দেখার ইচ্ছা আছে দেখলে লাইক দিন। এই জন্যই এখানে দেখুন, এই যে 1.4K রিয়াকশন আসছে, 16 কমেন্ট, ঠিক আছে। তো ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে এই টাইপের অ্যাড চালালে এইখানে লাইক ফলোয়ার্সের সংখ্যাটা বেড়ে থাকবে, কিন্তু এটা অর্গানিক, আবার হিউম্যানই তো লাইক করছে, তাই না? সেই হিসেবে অর্গানিক, কিন্তু টার্গেটেড না, ঠিক আছে। আবার টার্গেটেড করা যায়, ডিটেল টার্গেটিংয়ে শুটু দিয়ে রাখবেন, হবে। সো এরকম আপনি যখন আইটি সেন্টারের অ্যাড চালাবেন, তখন কি হবে, এপিজে আব্দুল কালাম, বিল গেটসের কোনো একটা উক্তি দিয়ে অ্যাড চালাইতে হবে। আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স শিখুন 90% ডিসকাউন্টে, অথবা হিউজ ডিসকাউন্ট ফ্রিতে শিখুন, ওইটা দিয়েও কিন্তু অ্যাড চালানো যায়। কিন্তু আপনি দেখবেন যে 4000 টাকা ভর্তি ফি, লাইক করেন, এটা কিন্তু আসবে না লাইক। বুঝা গেছে? আমি মেথডটা ইউজ করতেছি যখন লাইক ফলোয়ার আনতে চাচ্ছি তখন। টার্গেটেড লাইক ফলোয়ার না, জাস্ট সংখ্যাটা বাড়াইতে যাচ্ছে তখন। আর টার্গেটেড লাইক ফলো হইলে আপনাকে ওই ক্লায়েন্টকে বলতে হবে আপনার গ্রাফিক্স ডিজাইনারের থেকে আমাকে একটা স্ট্যান্ডার্ড ব্যানার বানাই দেন, আমি ওইটা দিয়ে অ্যাড চালাই দিচ্ছি, ঠিক আছে। ওক্ষেত্রে সিপিসি একটু বেশি কাটে, 0.02, 0.01, 0.05 এই টাইপের সিপিসি কাটবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে ইমোশনালি একটু ব্ল্যাকমেল করা হয়, এটা অনেকে করে, অনেকে করে না, এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড। ইভেন এটা আমাকে ক্লায়েন্ট এনে দিছে যে আমাকে এই ফরম্যাটে অ্যাড চালাই দেন যাতে সংখ্যাটা থাকে, ওকে। সো এই জন্য এখানে সিপিসি এত কম কাটছে, বোঝা গেছে কেন? বুঝছেন? এখন এটা বোঝাইতে হবে ক্লায়েন্টকে, বুঝেন নাই? কি বুঝেন নাই? আচ্ছা, না না, ওটা কষ্ট করে। এটা হচ্ছে সেলের ক্ষেত্রে আমরা ইমোশনাল ইউজ করব নাকি লাইক করব, ওটাই তো মানে সবার জন্য বাস্তবিক হ্যাঁ। এটা যে এই পোস্ট এরকম বেশি এটা তো বুঝছিলাম, বুঝি নাই। মানে এটা কি হচ্ছে মানে রিচ করার কস্ট পার রেজাল্ট অ্যাড চালাইলে এটা অটোমেটিক আপডেট হবে, এটা অ্যাড ম্যানেজার আপনাকে দিবে যে আপনার অ্যাডের জন্য এত টাকা কাটতেছে, অ্যাড ম্যানেজার আপডেট দিচ্ছে, ওকে। আচ্ছা দেখেন, এখানে যদি 0.01 একটা লাইকের জন্য কাটে, আপনি ক্লায়েন্টের থেকে কত নেবেন? 150 টাকা, তাইলে একটা লাইকের জন্য 1.5 টাকা কাটা যাচ্ছে, বোঝা গেছে একটু? এইবার দেখেন, যদি এইটা কাটে, আমি এটা ক্লিয়ার করে 0.002 ইন্টু 150, তাহলে একটা লাইকের জন্য 1 টাকারও কম কাটা যাচ্ছে, 30 পয়সা। তাহলে এই জন্য হচ্ছে এই ফরম্যাট ইউজ করতে হয়, বাট ক্লায়েন্ট না চাইলে কখনোই না। দিস ইজ দ্য ইলিগাল ফরম্যাট। ইমোশনাল, হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে বোঝাবেন যে আপনি টার্গেটেড ফলোয়ার চাইলে আপনার টাকা বেশি লাগবে, এটা এরকম আসতে পারে যে 1.5 টাকা করে লাগবে, তাই বলে এক্সিট বলে দিবেন না, অ্যাড ম্যানেজারই কিন্তু জানে কত লাগবে। তো আপনার টাকা বেশি লাগবে, আর আপনি যদি এই ফরম্যাটে যান যে লাইক ফলোটা জাস্ট শো করবে এবং কিছু হিউম্যানই লাইক করবে, তাহলে আপনি এই ফরম্যাটে আসতে পারেন,
ওকে। লাইক ফলোর জন্য। হ্যাঁ, লাইক ফলো শুধু এটা না, এটা দেখানো হয়েছে, এটা আবার অনেক ধরনের পেজ থেকে চালানো যাবে না, যাবে না। যেমন আইটি সেক্টরের পেজ থেকে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স ফি 4,000 টাকা, এটা দিয়ে কিন্তু চালাতে পারবেন না। সেখানে কোনো উক্তি ইউজ করতে হবে, যে বেকারত্ব ঘোচান অথবা বিল গেটসের কোনো উক্তি, এপিজে আব্দুল কালামের হ্যাঁ কোনো উক্তি, যে মানুষ যেটা ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন না, যেটা মানুষকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন হয়, এরকম উক্তিগুলো দিয়ে ব্যানার বানাইতে হবে, যেটা গ্রাফিক সেক্টরে বলে দিলে ওরা বানাই দিবে। ওকে, আর আপনি তো ক্যানভা পারেন, সো এইভাবে করে লাইক ফলোটা করতে হয়। বুঝাইতে পারছি? আর এই কস্টিংটা কি বুঝছেন? এটা অ্যাড ম্যানেজার দিচ্ছে, আপনি দিচ্ছেন না, আপনি শুধু হিসাব করতেছেন কত যাচ্ছে। এখানে দেখুন একটা মেসেজের জন্য 0.08 যাচ্ছে, 0.08, তাহলে এটারে যদি 150 দিয়ে গুণ দিই 12 টাকা করে যাচ্ছে একটা মেসেজের জন্য। এতে আপনার সেল হইতেও পারে নাও পারে, অনেকে আবার হাই দিয়েও চলে যেতে পারে না, কিন্তু টার্গেটিংটা একটু ভালো করলে আপনার ওই হাই হ্যালো এগুলো স্কিপ হয়। লাইক ফলো বাড়ানোর জন্য, সেলস বাড়ানোর জন্য একই ওয়েবসাইট লাগবে, পিকচার লাগবে, এখানে ওয়েবসাইট পারচেস আপডেট আসবে, আর এখানে কস্ট পার রেজাল্ট তখন 20 সেন্ট 25 সেন্ট এরকম আসবে, ধরেন 25 সেন্ট একটা সেলের জন্য, তখন 37 টাকা একটা সেল হইলে 37 টাকা কাটা যাবে। ধরেন আপনার 100 টাকা লাভ আছে, 100 থেকে তখন 37 টাকা বিয়োগ করে দিবেন। আপনার 100 টাকা লাভ যে কোনো প্রোডাক্ট বিক্রি করো, ওখান থেকে 37 টাকা বিয়োগ করলে 63 টাকা থাকতেছে, এটা হচ্ছে আপনার লাভের টাকা। এটা আমার না ক্লায়েন্টের এই মুহূর্তে তো আপনারই। হ্যাঁ, ম্যাম, এখানে আরেকটা প্রশ্ন আছে। আমি যদি ধরেন বাজেট দিলাম হচ্ছে আমার 200 টাকার মধ্যে হচ্ছে বাজেট আমার ক্যাম্পেইনের প্রোডাক্ট, তো এখানে যদি পার যে মেসেজে বা হচ্ছে কনভার্সন যে টাকাটা নিতে পার অর্ডারে, ওটা কি হচ্ছে 200 ক্রস করে যাবে না 200 এর মধ্যে হয়ে গেলে থামা যাবে অর্ডার? আপনার প্রোডাক্টের প্রাইস কত এটা আপনি জানেন, অ্যাড ম্যানেজার জানে না। এইখানে ধরেন আমার কোনো একটা, যেটাই তো দেখালাম মাত্র, আমার কোনো একটা প্রোডাক্ট সেল হয়েছে 0.25 সেন্টে, হইতে পারে না 25 সেন্ট, তাহলে আমি এটার যদি 150 দিয়ে গুণ দিই তাহলে কত দেখলাম, প্রোডাক্টের দাম 25 সেন্ট ছিল, সেল হয়েছে 25 সেন্টে, মেসেজ আসলে 0.08 কাটতেছে না, সেল হইলেও 0.25 সেন্ট। প্রোডাক্টটা সেল করার জন্য আমার খরচ করতে হচ্ছে 25 সেন্ট। হ্যাঁ, একটা প্রোডাক্ট সেল হইলে এখানে একটা মেসেজ আসলে 0.8 কাটতেছে, তো একটা সেল আসলে 0.25 কাটতেছে, ঠিক আছে। সো এটারে আমি 150 দিয়ে গুণ দিলে 37 টাকা। কস্ট পার রেজাল্টে ম্যাম কত টাকা ম্যাম উল্লেখ ম্যাম করছেন? এটা ডলারের হিসাব, এগুলো সব ডলার। এটা ক্লায়েন্ট চাইবে না, এটা আপনি বুঝবেন। ক্লায়েন্ট শুধু রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ডটা বুঝবে, রেজাল্টটা বুঝবে। ম্যাম, এই যে আপনি আরেকটা যে দেখাইলেন যে 100 থেকে 37 পার দিলেন, যে যেটা থাকলো এটা বললেন যে আমাদের লাভটা। আরেকটা প্রোডাক্ট সেল হলে কি যে ওই টাকা থেকে আবার কাটবে না? সেম 37 টাকাই কাটবে। হ্যাঁ, সেম 37 টাকা কি, যে 100 টাকা থেকে প্রথম 37 টাকা কাটলো ওই 100 টাকা থেকে কাটবে? না না, আবার আলাদা। 100 থেকে। ব্যবসার হিসাব। আমি প্যান্টটা বিক্রি করব, প্রত্যেকটা প্যান্ট বিক্রি করলে আমার 100 টাকা লাভ থাকবে, তার মানে 37 টাকা আমি সেলস মার্কেটিং এর কাজে খরচ করতে পারছি। এটা এবার কিছু কারণ থাকবে। আচ্ছা, আব্দুল্লাহ সাজিদ কি বলতেছিলেন? আমি আগে জি ম্যাম। কি বলতেছিলেন বুঝছেন? আবার ডাক কি বলতেছিলেন বলেন? না যে ম্যাম শো হচ্ছে ম্যাম, যেগুলো পাবেন যেগুলো ম্যাম কস্ট পার রেজাল্টে ম্যাম কত টাকা আমি লিখছি। তারপরে যে আমরা ডিসকাস করলাম না তখন এটা আপনি লেখেন নাই, এটা অ্যাড ম্যানেজার দিছে আপনাকে। জি জি এখন এটা ডলারে দিছে না, জি আপনি টাকা হিসাব করবেন না। হ্যাঁ আপনি ক্লায়েন্টের কাছ থেকে $1 150 টাকা নিচ্ছেন, তাইলে এবার এইখানে দেখেন কস্ট পার রেজাল্ট একটা মেসেজের জন্য কত কাছে 0.8 সেন্ট, এই যে কাটছে না কোন হলো 150 ইকুয়াল টু 12 টাকা 12 টাকা মানে দাদা কাটছে আর কি। একটা মেসেজের জন্য কাটছে। ও বুঝতে এখানে মেসেজ, ঠিক আছে। জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, গুড, এবার ক্লিয়ার। তাহলে ম্যাম 150 টাকার যে 12 টাকা ম্যাম কাটলো, বাকি টাকাটা ম্যাম 150 টাকার 12 টাকা কাটে নাই, আপনি ক্লায়েন্টের থেকে 150 টাকা করে ডলার রেটে কত $20 নিছেন, জি আপনার টোটাল টাকা দিছে 3000 টাকা, ঠিক আছে। টাকা থেকে 12 টাকা। 3000 টাকার অ্যাড চালাইছেন আপনি, ধরেন
ওইখান থেকে একটা মেসেজের জন্য 12 টাকা করে কাটতেছে। ও সমষ্টিগতভাবে আপনি অনেকগুলো মেসেজ পাবেন না, ওইটাই 3000 ভাগ দেন 12 দিয়ে 250টা মেসেজ পাইতে পারেন আপনি, ঠিক আছে? সে মেসেজ পাচ্ছে, মেসেজে কথা বলে বাট একটা ব্যবসায়িক ম্যাম একটা ভাবসা ফিল আসছে যে মানে মেসেজ পাচ্ছে, মেসেজে কথা বলে কথোপকথন করে প্রোডাক্ট সেল করবে। ওই যে প্রাইস ফর ইনবক্স আছে না, ওটাই আমাদের ওইটাই। যে চালাবে একটা মানে আমাদের লাভ থাকে। আমি আর চালাচ্ছি আমাদের লাভ নাই, আমাদের লাভও নাই, লসও নাই। দাঁড়ান, 150 টাকার মধ্যে আমাদের লাভ রয়েছে, 25 টাকা আমাদের লাভ। হ্যাঁ 25 টাকা লাভ রয়েছে। 120 টাকা হচ্ছে ডলার রেট, এর সাথে আমাদের 15% ভ্যাট যায়, ওই যে ইসের ব্যাংকের যায় না। জি ম্যাম তাইলে 100 আমি নিছি কত, 150 টাকা। তাহলে বাকি টাকাটা ধরেন 150 টাকা আমি নিছি, মাইনাস করে দিই, 130 টাকা আমার খরচ হয়েছে ডলার রেট আর ভ্যাট দিয়ে, 130 টাকা গেছে, ইকুয়াল দেন আপনার 20 টাকা থাকতেছে প্রতি ডলারে। তাইলে এখন আপনি $20 নিছেন, 20 গুণ 20, 400 টাকা আপনার লাভ। ম্যাম এছাড়াও কি আমি অ্যাড রান করার জন্য আলাদা সার্ভিস চার্জ এটা বিদেশে করতে হবে, বিদেশে ডলার রেট যা খরচ করবেন ওরাই দিয়ে দিবে। হ্যাঁ, আর বাংলাদেশেও চাইতে পারেন, ওই যে বলছিলাম আপনি যদি নিজের ব্র্যান্ড, হ্যাঁ এক্সট্রা চার্জ যেটা আমি করি, আপনি যদি নিজের ব্র্যান্ড বোঝাইতে পারেন চার্জ করতে পারেন। আমার এক্সপেরিয়েন্স কোশ্চেন আছে যেটা আমার নিজের উপর ছেড়ে দিয়েছি। আপনি যে হচ্ছে আগে যে অ্যাড গুলো হচ্ছে আচ্ছা, এখানে রিচ হয়েছে কত, 97,178, খরচ হয়েছে কত, $4, প্রায় $5, মানে 1 লাখ মানুষের কাছে আমার একটা চলে গেছে, আমার মেসেজটা চলে গেছে। এখন এইখানে রেজাল্ট কত দেখুন, পার 1000 রিচড, পার 1000 মানুষ রিচ করলে 0.05 সেন্ট কাটে প্রতি 1000। এটার মানে বুঝেন, মানে 0.05 গুণ 150 টাকা, প্রতি 60 টাকায় 7.5 টাকায় আমার একটা 1000 মানুষ দেখে। এই জন্য অ্যাওয়ারনেস সবচেয়ে বেশি ইফেক্টিভ, বোঝা গেছে? আর মেসেজে কত ছিল বলেন তো, 0.08 একটা মেসেজের জন্য। যদি কেউ হাই লেখে তাহলে আমার ওই 8 কেটে যাবে, 12 টাকা, 12 টাকা। ওকে, সেই 0.08 যত কমাবেন, 0.03, 0.05 তত বেশি ভালো। এখানে দেখুন এটা 0.06, তাহলে আমি 251টা মেসেজ পাইছিলাম $14 মাত্র, যথেষ্ট ভালো একটা রেজাল্ট। হ্যাঁ, এটা 6 এর নিচে থাকলেই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, শুধু মেসেজ। আচ্ছা, এই যে দেখুন লাইক ফলোতে 0.03 কাটছে, এটা কিন্তু অনেক বেশি কাটছে। এটা একটা হসপিটালে, রেজনমল একটা হসপিটাল। আচ্ছা, এই যে এগুলো আছে অ্যাডের জন্য। হ্যাঁ বলেন। আমার পেজে তো বুস্ট করা লাগবে, তাহলে আমারটা করার মাধ্যমে সবাইকে দেখাই দেন। বুস্ট অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, লিড দেখেন, লিড। আচ্ছা সাইলেন্ট, ওইখানে তো একটা কনসেপ্ট দেখবেন আপনারা, তাই না? হয় মেসেজ দেখবেন, নাহলে অ্যাওয়ারনেস। এই রেজাল্টগুলো দেখে রাখেন, ভিডিও থেকে যাবে। এই যে ফেসবুক লিডস, যেটা পার লিডে 1.31 সেন্ট কাটছে, মানে $1 বেশি। লিড ক্যাম্পেইন আমরা আগেই বলছিলাম একটু কস্ট বেশি, কিন্তু টার্গেটেড ভালো হইলে ভালো অডিয়েন্স পাওয়া যায়। এখান থেকে ইমপ্রেস, মানে একদম সরাসরি লিড তো আমাদের সব কাজে দরকার হয়। ভর্তির কাজে যাবেন তখন হসপিটাল। এটা কখন করছিলাম জানেন? এটা আমি অবাক হয়েছিলাম। এই যে করোনা না, এই যে রেজাউল মোল্লা আছে না ফরিদপুরে, নতুন একটা হসপিটাল, ওরা কি করছে, হার্টে রিং বসায়, ওই জন্য লিড কালেক্ট করছে। হ্যাঁ 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 হ্যাঁ, হার্টে রিং বসায়, ঠিক আছে, ওই জন্য লিড কালেক্ট করবে, ফোন দিয়ে আপনাকে এত টাকা ডিসকাউন্ট দেবো। হ্যাঁ, কনভিন্স করে করে তারপরে নিয়ে আসছে, কারণ সবাই তো ফরিদপুর থেকে ঢাকা যায়, ওইখানে যেতে চায় না। চাই, ওটা তো এখন নতুন, মার্কেটিংও নাই। সো ওইখানে দেখেন, ওইখানে একটা রিং বসাইতে 1-1.5 লাখ টাকা নেয়। তো সে বলে আমার যদি $10 কাটা যায় একটা লিডের জন্য, আমার কোনো সমস্যা নেই। 1-1.5 লাখ টাকা লাভ হয়। হ্যাঁ, ওরকমই বড় বড় লাভ থাকে।
সো এই হচ্ছে ব্যাপার। সো অ্যাওয়ারনেস যখন চালাবে তখন ওইখানে রিচ লেখা থাকবে, এই যে রিচ, ঠিক আছে? তখন এই যে পার 1000-এ 0.5 কাটবে। মেসেজ যখন করবে এখানে আপডেট দিবে কত করে কাটতেছে। আর এটা ভিউসের জন্য সবসময় এরকম 0.001 005। এটা দেখুন $2 মাত্র এতজন ওপেন করে ফেলছে। ওকে, সো এই ছিল ওভারঅল আপনার প্রায় সবকটা ক্যাম্পেন অবজেক্টিভেরই কিন্তু আপডেট দেখানো গেল। আর পিক্সেল সেটআপটা ক্লায়েন্টের করা, এই জন্য এটা দেখাইতে পারলাম না। অর্থাৎ সেলস, যেটা সেল হচ্ছে আপনি যখন সেলস ক্যাম্পেন চালাবেন, এই যে সেল ক্যাম্পেন দেখাইছিলাম, এখানে যখন পিক্সেল সেটআপ করবেন ওয়েবসাইট দিয়ে সেলসের উদ্দেশ্যেই চালাবেন, তখন কি করবে, সেল হইলেই টাকা কাটবে, না হলে কাটবে না। যেগুলো বোঝাইছিলাম অ্যাডের মধ্যে ওই কনসেপ্টই। আপনি এঙ্গেজমেন্ট চালাইছেন, মেসেজ দিলেই টাকা কাটছে, না হলে কিন্তু কাটে নাই। ওকে, আচ্ছা, ওকে, এখনই নাও হইতে পারে।